ভাই ভিডিওটা ধাক্কা দিয়েন না, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আগে ওনার কথাগুলো শোনেন। তো সেই ক্ষেত্রে থেকে উনি ওনাকে বারবারই প্রেশারাইজ করতে থাকেন বিয়ের করার জন্য, কিন্তু তারপরে ওনার একটা মানে ওখান থেকে ইগনোরেন্স দেখা যায় এবং উনি ধীরে ধীরে বেশ কিছুদিন সম্পর্ক রাখার পরেও উনি ধীরে ধীরে আস্তে করে এখান থেকে সরে যান এবং উনি ওনার পরিবারকে বিভিন্নভাবে মানে হুমকি ধামকি দেন যে উনি বিয়ে করবেন না, ওনার এই সমস্যা সেই সমস্যা অনেক কিছু সমস্যা দেখান। পরবর্তীতে বাদী ভিকটিম অনেকবার চেষ্টা করেন ওনার সাথে যোগাযোগ করার, বিভিন্ন পরিবার চেষ্টা করে, কিন্তু উনি কিছুই করেন না। এবং যেই কথিত যে বাসা ভাড়া নেন উনি, সেই ভাড়াটাও আসলে ভাড়া না, বাসা, সেটা হিসেবেও আমরা বারংবার যোগাযোগ করে জানতে পারি। এবং পরবর্তীতে আমরা ওনার সাথে যোগাযোগ করে এবং উনি পরবর্তীতে আমাদেরকে যখন ওভার ফোনে ফাইনালি জানিয়ে দেয় যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনার সাথে আমার মানে বিয়ে করা সম্ভব না এবং আমি আপনাকে ভালো লাগতো এখন আর ভালো লাগে না, তার মানে বোঝাই যাচ্ছে যে উনি ওনার যেই চারিত্র মানে চাহিদা মিটাবার জন্য যেই প্রলোভনটা দেখিয়েছে সেটাতে উনি সাকসেস হয়েছে এবং পরবর্তীতে উনি সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন করে। তখন আমরা থানায় যাই এবং মামলাটি দায়ের করার চেষ্টা করি, কিন্তু থানার কর্তৃপক্ষ আমাদেরকে আদালতে, বিজ্ঞ আদালতের কাছে মামলাটি দায়ের করার জন্য আমাদেরকে বলেন